Hello viewers, how are you? I think everyone is well. Today discuss about ring production calculation. তো আমাদের যে ক্যালকুলেশনটা প্রতিনিয়তই লাগে যে রিং প্রোডাকশন ক্যালকুলেশন সেটা নিয়ে আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে আমি প্রথমে দিয়েছি যে গিভেন দেওয়া আছে মেশিন স্পিন্ডেল স্পিড। হ্যাঁ, রিং মেশিনের স্পিন্ডেল স্পিড ধরুন আছে 15,000 rpm। দেন হচ্ছে কাউন্ট দেওয়া আছে 28 NE। দেন হচ্ছে টিপিআই দেওয়া আছে 20.02। দেন হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল আমি ধরে নিলাম 1008। দেন টাইম দিয়েছি 24 আওয়ার্স, মানে একদিনের প্রোডাকশন বের করব, এখানে 8 আওয়ার দিলেও হবে। দেন আসি এফিসিয়েন্সি ধরেছি 92%। এবার হচ্ছে যে প্রোডাকশন সমান ওয়াট আমরা কেজিতে বের করব, ঠিক আছে। তো উই নো দ্যাট যে রুলসটা, যে সূত্রটা সেটা হচ্ছে যে স্পিড ইনটু টাইম ইনটু নাম্বার অফ স্পিন্ডেল ইনটু হচ্ছে এফিসিয়েন্সি ডিভাইডেড বাই টিপিআই 36 ইন্টু 840 840 ইন্টু কাউন্ট ইন্টু 2.2046। তো এখানে একটি কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভুল করে থাকি যে 36 ইন্টু 840 ইন্টু টিপিআই এইভাবে দিয়ে থাকি, কিন্তু আসল নিয়মটা হচ্ছে এরকম। তো এরকম এই নিয়ম হওয়ার কারণও আছে এর পিছনে। সেটা হচ্ছে যে ধরুন আমি স্পিডের নিচে দিলাম টিপিআই, এটা কেন দেওয়া হয়েছে? তো স্পিড হচ্ছে রেগুলেশন পার মিনিট, ঠিক আছে, রেগুলেশন পার মিনিট। যদি টিপিআই দিয়ে আমি ভাগ করি তাহলে হবে ইঞ্চি পার মিনিট। ওকে, আবার বলছি, রেগুলেশন পার মিনিটকে ধরুন স্পিড হচ্ছে যে ধরুন 15,000 দিয়েছি, এটা আরপিএম, রেগুলেশন পার মিনিট ডিভাইড বাই টিপিআই দিয়ে ভাগ করলে হবে ইঞ্চি পার মিনিট। ওকে, এরপর হচ্ছে আমি যদি 36 অর্থাৎ 36 দিয়ে ভাগ করি তাহলে হবে গজ পার মিনিট। দেন হচ্ছে এরপর হচ্ছে যে আমি যদি 840 দিয়ে ভাগ করি হ্যাং, তো এটা হবে হ্যাং পার মিনিট। ওকে, এরপর হচ্ছে আমি যদি কাউন্ট দিয়ে ভাগ করি তাহলে ধরুন আমি কাউন্ট দিলাম, দেন হচ্ছে 2.2046 এটা দিলাম না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কাউন্ট দিয়ে ভাগ করলে তাহলে আসবে আপনার পাউন্ডে, প্রোডাকশনটা হবে পাউন্ডে। আর যদি 2.2046 দিয়ে ভাগ করি তাহলে কেজিতে আসবে। ওকে, তো নিয়মটা এভাবে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা মানটা বসিয়ে ফেলি। স্পিড হচ্ছে আমি দিয়েছি এখানে 15,000, ঠিক আছে। দেন হচ্ছে টাইম দিয়েছি হচ্ছে 24 আওয়ার্স অর্থাৎ একদিন, হ্যাঁ 1 ডে, তাহলে 24 ইন্টু 60, ঠিক আছে, যেহেতু একদিনে। তো এরপর হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে 1008 লিখেছিলাম, 1008। হ্যাঁ, 1008। দেন হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 0.92, হ্যাঁ 0.92 ধরেছি। তো ডিভাইডেড বাই টিপিআই হচ্ছে 20.02। এখানে ভিডিওটা বসিয়েছিলাম যে গিভেন দেওয়া আছে 20.02। দেন হচ্ছে যে 36 ইন্টু 840 ইন্টু কাউন্ট 28 ইন্টু 2.2046। আমরা যদি এটা না দেই, ঠিক আছে, তাহলে কিন্তু পাউন্ডে বের হবে। যখনই আমি 2.2046 দিব তখনই এটা কেজিতে আসবে। ওকে, তাহলে এই পুরোটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 536 অর্থাৎ 536 কেজি। মানে একটা রিং মেশিনে একদিনে প্রোডাকশন হবে 536 কেজি।
তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমাদের যে আধুনিক ড্রিল মেশিন আছে সেখানে কিন্তু হ্যাংকে বের করা হয়, ঠিক আছে? হ্যাংকে থাকে, ধরুন 10 হ্যাং, 12 হ্যাং, 14 হ্যাং এরকম থাকে, সেটা কিন্তু এক স্পিন্ডেলে বের করা হয়, ঠিক আছে? তো যদি বলা হয় যে প্রোডাকশন হ্যাংকে বের করা, তাহলে আপনি কিভাবে বের করবেন? তাহলে সূত্রটা হচ্ছে যে স্পিড, আমি একেবারে করে দিচ্ছি। স্পিড হচ্ছে, ধরুন আমি 15,000 দিলাম, 15,000 ইন্টু হচ্ছে একদিন, অথবা আমি 8 ঘন্টা দিয়ে দিলাম, 8 ইন্টু 60 ইন্টু হচ্ছে, এখানে কিন্তু স্পিন্ডেল সংখ্যা আসবে না, যেহেতু সেখানে এক স্পিন্ডেলে বের করা হয়, মনিটরে শো করে এক স্পিন্ডেল, ঠিক আছে? ইন্টু হচ্ছে আমি 0.92 অর্থাৎ এফিসিয়েন্সি দিয়ে দিলাম, ডিভাইডেড বাই, এটা হ্যাং বের করার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি, ডিভাইডেড বাই টিপিআই, অর্থাৎ যেহেতু আমি কাউন্ট মানে উল্লেখ করেছি যে 28, তাহলে এটা টিপিআই দিলেই হবে 20.02 ইন্টু হচ্ছে, তাহলে এটা ভাগ করলে হচ্ছে ইঞ্চি পার মিনিট, এরপর হচ্ছে 36 গজ পার মিনিট, ঠিক আছে? ইন্টু হচ্ছে 840 হ্যাং পার মিনিট, এরপর কাউন্ট এবং যে 2.04 সেটা দিব না, ঠিক আছে? এই পুরোটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে হ্যাং, ঠিক আছে? তো সহজে আমরা হ্যাং এভাবে বের করতে পারবো। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।